আপনারা অনেকেই ফেসবুকের কাছে রিকোয়েস্ট রিভিউ করেছেন 7 দিন আগে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট নিয়ে, কিন্তু 7 দিন তো ছাড়ো, এখানে কিন্তু 15 থেকে 16 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ফেসবুকের কাছ থেকে কোনো অ্যান্সার আসেনি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন বন্ধুরা, এই ভাইটি ফেসবুকের কাছে রিকোয়েস্ট রিভিউ তো পাঠিয়েছিল 15 দিন আগে, এখানে দেখুন 16ই মার্চ দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রিভিউতেই পড়েছে। আজ 15 থেকে 16 দিন হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো করে চেক করে নিতে হবে আপনারা কিভাবে রিকোয়েস্ট রিভিউ পাঠিয়েছিলেন, সেটাও কিন্তু ম্যাটার করে। আপনারা যদি সঠিক নিয়মে রিকোয়েস্ট রিভিউ না পাঠাতে পারেন, তাহলে কিন্তু এই ভাইটার মতন দেখেন আপনাদের রিভিউতেই পড়ে থাকবে। এই ভাইটি কিন্তু ফেসবুককে ভালোভাবে বোঝাতে পারেনি বলে এখনও রিভিউতে পড়ে আছে। দেখুন কিভাবে সঠিক নিয়মে রিভিউতে পাঠাবেন। সবার প্রথমে আপনারা ফাইন্ড মোর এই অপশানে আসবেন। দেখুন এখানে কি বলছে, ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু সামথিং মনিটাইজেশন টুল। তার নিচেই দেখবেন ফাইন্ড আউট মোর এই অপশানটি দেখতে পাবেন। তো ওই ফাইন্ড আউট মোর এই অপশানটি ক্লিক করলে আপনাদের ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে রিকোয়েস্ট রিভিউ নিচে লেখা আছে। এই রিকোয়েস্ট রিভিউতে আপনারা সঠিকভাবে করেন না বলে কিন্তু আপনাদের রিভিউতে পড়ে থাকে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে দেখুন লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট, এখানে কিন্তু এটা শো করছে উপরে। তার নিচেতে দেখুন দুটি অপশান শো করছে। তো সবার আগে বলি, কারা কারা এই উপরে অপশানটা দিয়ে রিভিউতে পাঠিয়েছেন আর নিচেকার অপশান দিয়ে রিভিউতে পাঠাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে বলবেন, ঠিক আছে? দেখুন আপনারা কিন্তু অনেকেই ভুল করেন, এই নিচেকার অপশানে ক্লিক করে আই ডু নট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে গিয়ে রিভিউতে পাঠান। এটা করলে হবে না আপনাদেরকে। এই নিচের অপশানটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের রিভিউতেই পড়ে থাকবে এই নিচেকার অপশানটা। সবার প্রথমে আপনাদেরকে উপরের অপশানটি ক্লিক করতে হবে। উপরের অপশানে ক্লিক করলে আপনাদের সঠিকভাবে কিন্তু রিভিউতে যাবে। তো আমি উপরের অপশানটি ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ অপশান। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখুন এখানে কি দেখাচ্ছে, লিমিটেড অরিজিনাল কন্টেন্ট শো করছে উপরে। দেখুন এই লেখাগুলি শো করছে, আপনারা চাইলে পড়তে পারেন। দেখুন তার নিচেতে সাবমিট অপশান শো করছে। এই সাবমিট অপশানে অবশ্যই সাবমিট করে দিতে হবে। এইভাবে সাবমিট করার পরও এখানে যদি রিভিউতে পড়ে থাকে তারপরেও, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? দেখুন এই ভাইটি কিন্তু এইভাবেই সঠিক নিয়মে কিন্তু রিভিউতে পাঠিয়েছিল। তো দেখুন সেই ক্ষেত্রে কিন্তু এই 3 স্টেপ কমপ্লিট যদি না হয়, 2টি স্টেপ কমপ্লিট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন সবার প্রথমে আপনাদেরকে রিভিউতে পাঠানোর পর 7 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে দেখুন ফেসবুক কিন্তু 7 দিন টাইম নিয়েছে। 7 দিন পর আপনারা কি করবেন? দেখুন যদি না ঠিক হয় এই ভাইটির মতন, এই ভাইটি তো 15 থেকে 16 দিন হয়ে গেল, এখানে দেখুন 7 দিন দেখাচ্ছে, ঠিক আছে? 7 দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। এই ভাইটির মতো যদি 7 দিন পর যদি না ঠিক হয়, 15-16 দিনও হয়ে যায়, তারপর আপনারা কি করবেন? সবার প্রথমে আপনাদেরকে যে আইডিতে প্রবলেমটা এসেছে সেই আইডিটার ভিডিওগুলি ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? দেখুন এই ভাইটি রিয়াকশন ভিডিও বানায় কিন্তু অরিজিনাল কন্টেন্টের সাউন্ড কিন্তু মিউট করেনি। সেই ক্ষেত্রে কিন্তু এই ভাইটির প্রবলেমটা কিন্তু ঠিক হয়নি, এখনও পর্যন্ত রিভিউতেই পড়েছে। তাই আপনাদেরকে এই ভিডিওগুলি একটা একটা করে খুঁজে বের করতে হবে আর ডিলিট করতে হবে। যে যাদের মনে করুন অরিজিনাল কন্টেন্টের সাউন্ড যদি মিউট না করে থাকেন, সেই কন্টেন্টগুলি অবশ্যই মানে একটা একটা করে ডিলিট করতে হবে। মিনিমাম আপনাদেরকে 100 থেকে 200টি ভিডিও এরকম করে চেক করতেই হবে, ঠিক আছে? আর যারা অরিজিনাল কন্টেন্ট বানাও সেটা আমি ভিডিও আগে বলছি। দেখুন তারপরে কি করবেন, যদি ঠিক না হয়, মনে করুন আপনি সব চেক করার পর কি করবেন, ঠিক যদি না হয়, তাহলে সবার প্রথমে আপনার প্রোফাইলটা স্ক্রিনশট নেবেন। তারপর যেটা প্রবলেম সেটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর দেখুন তারপরে এই জায়গাটা এসে আপনারা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? পরপর 3টে পোস্ট স্ক্রিনশট নেবেন। তারপর দেখুন এই জায়গাটা আসবেন, রিভিউতে পড়েছে, এটা স্ক্রিনশট নেবেন। এটি স্ক্রিনশট নেওয়ার পর দেখুন তারপরে কি করবেন, সবার প্রথমে সব ব্যাক করে নিলাম। ব্যাক করার পর দেখুন এখানে আপনাদের সেটিং আইকনে আসবে, ঠিক আছে? সেটিং আইকনে প্রোফাইলে আসার পর দেখুন এখানে নিচেতে কী লেখা আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে রিপোর্ট করবেন। এখানে রিপোর্ট করার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনাদের এরকম ইন্টারফেস হবে। তা আপনাদের পেজ হলে পেজ সিলেক্ট করবেন, আর আপনাদের প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার আমি প্রোফাইল সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে যে স্ক্রিনশটগুলো নিলেন সেই স্ক্রিনশটগুলো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে? আর উপরে কিন্তু লিখতে হবে। তাই কী লিখবেন আমি ভিডিও নিচে দিয়ে দেবো, ওই লেখাটি লিখে আপনারা হুবহু কপি করে নেবেন। তো দেখেন আমি স্ক্রিনশটগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? স্ক্রিনশটগুলো নিয়ে দেখুন এখানে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিলাম। তো দেখুন উপরে কিন্তু যে লেখাটি লিখবেন সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো অবশ্যই সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে দেখুন ওই লেখাটি কপি করে নেব, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন এখানে কি লেখা আছে, দেখুন এখানে ইউআর ফুল নেম, আপনাদের নেম বসাতে হবে। তারপর দেখুন নিচেতে কি লেখা আছে, ইউআর
পেজের নেম, মানে আপনাদের প্রোফাইল বা পেজে সেই নেমটি দিতে হবে। তারপরে লিঙ্ক ফোন নাম্বার বা ইমেল দিতে হবে এখানে একটা। তারপরে দেখুন এখানে পেজের বা প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে এখানে নিচেতে ওপরে দেখবেন সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এরকম মানে প্রসেসিং নেবে, ঠিক আছে, রিপোর্টের প্রসেসিং নেবে। রিপোর্টের প্রসেসিং নেওয়ার পর আপনারা কি করবেন, যেই ডেটে রিপোর্ট করবেন সেই ডেট থেকে 7 দিন পর দেখবেন আপনাদের এখানে কিন্তু ইন রিভিউ অপশন থাকবে না। এই 3 স্টেপ কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। আর যদি কমপ্লিট না হয় তাহলে ফের আপনাদেরকে সেমভাবে ওইভাবেই কিন্তু আবার ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। যারা কপি পেস্ট নিয়ে ভিডিও বানাচ্ছ তাদেরকে বলছি, আর যারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছ তাদেরকে এত কিছু করতে হবে না। তারা প্রথমভাবে যেভাবে আমি ইন রিভিউতে পাঠালাম ওইভাবে পাঠালে কিন্তু আপনাদের এখানে একটি অপশান আসবে। তো ওই অপশান থেকে কিভাবে ঠিক করবে, তো দেখুন আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। লাইভ প্রুফ একদম সম্পূর্ণ দেখেছি কিভাবে ঠিক করতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।